এসআইআর হিয়ারিং এর নোটিশ বাড়ি বাড়ি না গিয়ে চায়ের দোকানে বসে দেওয়ার অভিযোগ পিএলওর বিরুদ্ধে, এমনকি সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ উঠল তার বিরুদ্ধে। প্রতিবাদে মসজিদের মাইকে ঘোষণা করে পিএলওকে ঘিরে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের গাংনদিয়ার ১৯৭ নম্বর বুথে। ওই অঞ্চলের গাংনদিয়া ১৯৭ নম্বর বুথে লজিক্যাল ডিসক্রিপেন্সি ২৩০টি নোটিশ এসেছে। অভিযোগ, পিএলও নবাবউদ্দিন হিয়ারিং এর একদিন আগে চায়ের দোকানে বসে নোটিশ দিয়েছেন। এর ফলে অনেক মানুষ সঠিক সময় হিয়ারিং কেন্দ্রে পৌঁছতে পারেননি। এরপর ওই বিএলও সাফ জানিয়ে দেন এত কম সময়ের কারণে তিনি বাড়ি বাড়ি যেতে পারেননি। এতেই মানুষ উত্তেজিত হয়ে মসজিদে মাইকে ঘোষণা করে তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায়। এরপরেই গ্রামবাসীরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ওই বিএলওকে শোকজ করার দাবি জানিয়েছেন। ডিউটি হচ্ছে যে বাড়ি বাড়ি পৌঁছাবে। অনেক গরিব নোটিশ পাঠাচ্ছে, কোনো জনসাধারণ জবাব দাও, জবাব দাও, জবাব দাও। বাড়ি বাড়ি ওকে ডিউটি পৌঁছাতে হবে। আমি বললাম যে বিএলও সাহেব, আপনাকে দুদিন থেকে ফোন করছি, ফোনে পাচ্ছি না। তো বললেন যে আমি অনেক ব্যস্ত আছি। ব্যস্ত, ভালো কথা, ব্যস্ত থাকতে পারে। তারপরে আমার বাবা বললো যে, আমার বাবাও ছিল আমার সাথে, বললো যে আমিও তো ফোন করেছিলাম রে নবাব, তো ফোনটা কেন ধরিসনি? বলছে কে আপনারা যে আপনাদের ফোন ধরতে হবে? আমি কে আপনারা মানে? আপনি তো বিএলও আমাদের বুথে, তো আমি ফোন করতেই পারি। বলছে না, তুমি কি আমাকে ফোন করার? কালকে ব্যাপারটা হচ্ছে, আমি কালকে পিডিও সাহেবকে জানিয়েছিলাম যে আমার নামে স্যার নোটিশ ইস্যু হয়েছে, তো আমি 15 তারিখের নোটিশটা আমার আছে, আমি এখনও 13 তারিখ পার হয়ে গেলো, পাইনি। হয়তো পিডিও সাহেব আমার মনে হচ্ছে যেটা ওনাকে বলেছেন ওর গায়ে লেগেছে, আমি তো এটা ভিতরের ব্যাপারটা জানি না। আমাকে চাইছে যে ও গাড়ি থেকে নেমে আমার কলার ধরতে চলে আসছে, বুঝলেন? আর আমার বাবাও হার্টের পেশেন্ট, আমিও ইদানিং 2 মাস হলো ওপেন হার্ট সার্জারি করে এসেছি। যেদিন থেকে আমি শুনেছি যে আমার নামে নোটিশ ইস্যু হয়েছে, আমার রাত্রে ঘুম হয় না, কি হবে না হবে। তাছাড়া আমাদের 4 ভাইয়ের নামে এসছে, নোটিশ ইস্যু হয়েছে। 2জন পড়াশোনার কাজে বাইরে আছেন, ওরা আসবে কি আসবে না সেটাও ক্লিয়ার নয়। আজকে 14 তারিখ হয়ে গেলো, এখনও অবধি নোটিশ পাইনি। এই কথা মাত্র বলা মাত্রই আমার বাবাকে বলছে যে আমি আপনাকে দেখে নিব, কিন্তু আমার ফোন রিসিভ করে না। ফোন যে রিসিভ করে, আমার 4টা ছেলেরই নাম এসছে। অনেকে বাইরে আছে পড়াশোনার কাজে, এখানে অনেক গরিব মানুষ বাইরে আছে, অনেকে দিল্লি পাঞ্জাব থাকছে। তো আমি ও বিএলওর কাছে জানতে চাইলাম যে ভাই কি কি লাগবে। ও বলছে যে আমি কিছু জানি না, নোটিশটা দাও। এইটা বলতে গিয়ে আমার সঙ্গে একদম উত্তেজিত হয়ে গেল যে আমি নোটিশ ও একটা চায়ের দোকানে বসে আজকে এসছে, কালকে অনেকে যাবে, অনেকে ভিন রাজ্যে থাকছে, ওরা কি নিয়ে যাবে, গরিব মানুষ অনেক কিছু জানে না। তাই আমি বলতে বলতে ও এত উত্তেজিত হয়ে গেল, এখনো উত্তেজিত হচ্ছে। চায়ের দোকানে বসে কি ডিস্ট্রিবিউশন করা যায়? ওর দায়িত্ব হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে দিয়ে দেওয়া। অনেক গরিব মানুষ আছে, অনেকে জানে না। তো বিডিও সাহেবের কাছে আমার অনুরোধ, এই বিএলওকে যাতে আমাদের এখানে দিয়েন না। এত টেম্পটেড হয়ে যাচ্ছে, তাহলে ওকে জিজ্ঞাসা করা কি করে, আমরা কি করবো? কমিশন সময় খুব কম দিয়েছে, আমি বাড়ি বাড়ি যেতে পারছি না, আমি এক জায়গায় বসে দিচ্ছি। ফর্মটা কোন জায়গায়, কোন দিন নোটিশটা জারি হয়েছে? নোটিশ 11 তারিখে। আর আজকে কত তারিখ? আজ 14 তারিখ। আর হিয়ারিং কবে আছে? হিয়ারিং কালকে আছে। তো অনেকে তো বলছে এখনো পর্যন্ত হাতে ফর্ম পাইনি, কি নিয়ে যাবে? আমি সমস্ত কাজ বাড়িতে করে আজকেই দেওয়ার ছুটি পেলাম। কিন্তু নিয়ম কি আছে আপনাদের? বাড়ি বাড়ি দেওয়ার নিয়ম রয়েছে তো? বাড়ি বাড়ি দেওয়া সম্ভব নয় এই কম সময়ের মধ্যে। আবার মারবে কেন জানতে পারবেন? তো চায়ের দোকানে কি সেই তালিকা টাঙানোর নিয়ম আছে কি? আমাকে ফোন করছে, আমি উত্তর দিচ্ছি। না, ফোনে কি সবাই সম্ভব আপনার সঙ্গে কথা বলা? ফোনে কি কথা বলা সম্ভব? সবার সঙ্গে কথা বলা কেন, নিয়ম তো আছে বাড়ি বাড়ি যাওয়া। আমার কি সম্ভব? আমার বুথে 1250 ভোটার আছে। 1250 ভোটার যদি আমাকে ফোন করে, তাহলে আমি বাড়িতে কাজ করবো না, ওদের সঙ্গে কথা বলবো না? 1250 ভোটারে কি নোটিশ এসছে? হ্যাঁ, না 232 জনের। 232 ফোন জন আমাকে 1250 জন করছে। তো আপনার সঙ্গে সহযোগিতা আরো বেশ কয়েকজন রয়েছে, তারাও এখন